পরশুরাম সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাই নন্দিনী জিৎকে জিজ্ঞাসা করছে যে সত্যজিতের মতো একজন এত বড় শিল্পপতি তার গরিব অপছন্দের জামাইয়ের বাড়ি গেল, ব্যাপারটা তো খুব একটা নর্মাল নয়। কি প্ল্যান রয়েছে এসবের পেছনে? জিৎ তো কথা ঘোরানোর চেষ্টা করে। নন্দিনী বলে, আমি খুব বুঝতে পারছি টটিনিকে এনে তোমরা ইমোশনাল ব্ল্যাকমেল করবে যাতে কবিরকে শাস্তির হাত থেকে বাঁচানো যায়। এর মাঝে সেখানে সত্যজিৎ আসে আর বলে সে তার লিমিট ক্রস করছে। নন্দিনী তার গলার প্রতিবাদের সুর এনে বলে যে এই কেসটা আমি তোমাদেরকে জিততে দেব না, কবিরের জেল হবেই। সত্যজিৎ বলে তুমি এই ব্যাপারটাকে একদম কমপ্লিকেটেড করার চেষ্টা করবে না। তারপরে নন্দিনী টটিনিকে ফোন করে আর তাকে বিয়েতে না আসার সাজেশন দেয়। টটিনি বলে থাক না এসব পুরোনো কথা, তার বাবা যদি অতীতের সব রাগ ভুলে গিয়ে তাকে কাছে টেনে নেয় এতেই সে অনেক খুশি। সে তার বাবাকে খুবই ভালোবাসে। সত্যজিৎ এরপরে নন্দিনীর হাত থেকে ফোনটা নেয় আর পরশুরামের সাথে কথা বলতে চায়। সে পরশুরামকে অনেক সৌজন্য বোধ দেখিয়ে কথা বলে আর বিয়েতে আসার জন্য অনুরোধ করে। নন্দিনী জিৎকে বলে যে এভাবে অন্যায় করে পার পাওয়া যায় না। সবাই ক্ষমা করে দিলেও পরশুরাম যে সকলের আড়ালে রয়েছে সে কখনোই ক্ষমা করবে না। অন্যদিকে পরশুরাম একা একা দাঁড়িয়ে পুরনো কথাগুলো ভাবছিল। পিকুকে কিডন্যাপ করার চেষ্টা, লাট্টুকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলার হুমকি, এইসব ভাবছিল। তারপরে সেখানে বলরাম আসে আর পরশুরাম তাকে বলে যে তার পরিবার খুবই বিপদের মধ্যে আছে। বাসেও তার উপর প্রাণঘাতী হামলা করার চেষ্টা হয়েছিল। যাই হয়ে যাক না কেন সেই চক্রান্তকারীদেরকে কিছুতেই ছাড়বে না। এরপরে টটিনির কল আসে পরশুরামের কাছে আর সে বলে পিকু আর লাট্টুকে নিয়ে সে এসছে পয়লা বৈশাখে প্রোগ্রামের রিহার্সালে। আর পিকু আর লাট্টু তার বাবাকে মাটন বিরিয়ানি আনার রিকোয়েস্ট করে। পরশুরাম হ্যাঁ বলে। অন্যদিকে দীপালি পরশুরামকে কল করে আর বলে বিয়ে প্রণামী যাবে তাদের বাড়িতে, তাই যদি সে তার জুতো জামা প্যান্টের সাইজটা বলে দেয়। পাশ থেকে আগ বাড়িয়ে আয়ুষী পরশুরামকে ঠেস দিয়ে কথা শোনাতে থাকে আর বলে এই সুযোগে ভালো ভালো জিনিস বাগিয়ে নাও বড়লোক শ্বশুরবাড়ি থেকে। পরশুরাম বলে যে জুতো যতই দামি পরো না কেন সেটা পায়েই থাকে, তোমরা কমন ম্যানের স্ট্রাগল বুঝবে না। এইভাবে আয়ুষীকে সে 4টি কথা শুনিয়ে দেয়। আয়ুষী তো খুবই রেগে যায়। পরশুরাম এরপরে দীপালিকে বলে যে দয়া করে আপনি কোনো প্রণামী পাঠাবেন না, আমরা শুধু বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে যাব। আয়ুষীর বাঁদরামি কেউই সাপোর্ট করে না আর আরাধ্যা ঠিক করে যে সে জামাইবাবুকে কল করে সরি বলবে। সেই সময় সেখানে জিৎ এসে উপস্থিত হয়। বন্ধুরা, রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।